দর্শক, নগর ভবন এলাকায় আছেন সহকর্মী তাহিদুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাহিদের সঙ্গে। তাহিদ, নগর ভবনের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন? আন্দোলনরতরা কি বলছেন? বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা চতুর্থ দিনের মতো এই নগর ভবনের সামনে আন্দোলন করছে, বিক্ষোভ মিছিল করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ঢাকা দক্ষিণ মহানগরের বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন যে আজকে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, আজকে 21 দিন অতিবাহিত হতে যাচ্ছে, এরপরও কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের শপথ বাক্য পাঠ করার আনুষ্ঠানিকতা শেষ করলো না বা এখনো কবে শুরু করবে সেটাও অনিশ্চয়তার মধ্যে আসছে তারা। তাই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে, না হয় যতক্ষণ পর্যন্ত না সরকার এই দায়িত্ব বুঝিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। একই সঙ্গে তারা আরও একটি দাবি তুলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু এটা তার দায়িত্ব, সেহেতু বলছেন যে এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই কালক্ষেপণ করছে, এই অভিযোগ এনে তার পদত্যাগেরও দাবি করছেন। যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলন মেনে না, এই আন্দোলনের দাবি ইশরাককে মেয়র ঘোষণা না করা হবে, মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির নেতাকর্মীরা। এই ছিল নগর ভবন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।